মানুষ এক মহান অলৌকিক ঘটনা। এই সিরিজের আরেকটি আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের অস্তিত্বের সম্ভবত সবচেয়ে গভীর একটা রহস্য নিয়ে কথা বলবো, আর সেটা হলো রূহ বা আত্মা। চলুন একটা ব্যাপার নিয়ে একটু ভাবি। একটা জীবন্ত শরীর আর একটা মৃতদেহ, অঙ্গ প্রত্যঙ্গ, কোষ, দেখতে গেলে তো সবই এক, তাই না? তাহলে কোন জিনিসটা নেই? কোন সেই উপাদান যা জীবন আর মৃত্যুর মধ্যে এত বড় একটা ফারাক তৈরি করে দিচ্ছে? দেখুন, বিজ্ঞান এই জীবনের স্ফুলিঙ্গকে কনশিয়াসনেস বা চেতনা নাম দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু পবিত্র কোরআনে এই অপরিহার্য উপাদানটিকে বলা হয়েছে রূহ বা আত্মা। তো প্রশ্ন হল, এই যে রহস্যময় রূহ, এর উৎসটা আসলে কোথায়? কোরআন আমাদের জানাচ্ছে যে এর উত্তর কিন্তু কোনো ল্যাবরেটরি বা পরীক্ষাগারে পাওয়া যাবে না। এর উত্তর লুকিয়ে আছে সরাসরি মহান রবের একটি আদেশের মধ্যে। আর ঠিক এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং। কোরআন কিন্তু সরাসরি বলছে যে রূহের আসল প্রকৃতি একটা রহস্য। এটা এমন এক জ্ঞান যা মানুষকে দেওয়া হয়েছে খুবই সামান্য পরিমাণে। তার মানে সহজ কথায় রূহ কিন্তু আমাদের শরীরের কোনো অঙ্গ নয়, বরং এটা একটা ঐশ্বরিক স্ফুলিঙ্গ যা আমাদের এই মাটির শরীরটাকে জীবন্ত করে তোলে। ব্যাপারটা অনেকটা এরকম যেমন বিদ্যুৎ একটা যন্ত্রকে চালু করে দেয়। আর ঠিক এই ঐশ্বরিক সংযোগটাই কিন্তু সাধারণ কাদামাটিকে প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালামে রূপান্তরিত করেছিল। আর এটাই আমাদের মানব অস্তিত্বের একেবারে মূল ভিত্তি। আচ্ছা, এবার চলুন দেখি এই যে একটা বিমূর্ত ধারণা, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব সাধারণ অভিজ্ঞতার সাথে কিভাবে জুড়ে আছে। আর সেই অভিজ্ঞতাটা হলো ঘুম। জানেন, কোরআন ঘুমকে একটা অসাধারণ দৃষ্টিকোণ থেকে দেখে। ঘুমকে বলা হয়েছে এক ধরনের ছোট মৃত্যু। ভাবা যায়? চলুন তো দেখি, প্রতি রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আসলে ঠিক কি ঘটে। এই আয়াতটা আত্মার রাতের যাত্রার একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে। ব্যাপারটা এমন যে আল্লাহ ঘুমের সময় আমাদের রূহ বা আত্মাকে তার কাছে নিয়ে নেন। এরপর যাদের মৃত্যুর সময় হয়ে গেছে তাদের রূহ তিনি রেখে দেন, আর বাকিদের রূহ আবার ফিরিয়ে দেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তার মানে প্রতিদিন সকালে যে আমরা জেগে উঠি, এটা কিন্তু শুধুই একটা বায়োলজিক্যাল ব্যাপার না। এটা আসলে আল্লাহর তরফ থেকে একটা করুণা, একটা নিদর্শন। আমাদের দেহে আত্মার ফিরে আসাটা তো একটা দৈনিক উপহারের মতোই, তাই না? তাহলে রূহ সম্পর্কে এই আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝতে পারলাম? খুব সহজ করে বললে, এই রূহই হল আল্লাহর সাথে আমাদের সংযোগ। এই ঐশ্বরিক ফুকটাই আমাদের জীবন দেয়, আমাদের মধ্যে সচেতনতা তৈরি করে, আমাদের একটা উদ্দেশ্য দেয়। আর এটাই আমাদের সাধারণ মাটির শরীর থেকে আলাদা করে মানুষ হিসাবে মর্যাদা দেয়। তো এই রূহ আমাদের সবাইকে মানুষ হিসেবে এক সূত্রে বেঁধে রাখে, কিন্তু আমাদের শরীর, সেটা কিন্তু আবার প্রত্যেকের একদম আলাদা, অলৌকিকভাবে ভিন্ন। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কোন জিনিসটা আমাদের প্রত্যেককে শারীরিকভাবে এতটা অনন্য করে তোলে? এই রহস্যটাই আমরা উন্মোচন করব আমাদের পরের আলোচনায়।